হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন এবং আল্লাহ রাসূল বলছেন মুক্তিপণ তোমাকে দিতে হবে, মুসলমান হয়ে যাওয়ার কারণে অনেক কিছু ছাড় হয়ে গেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গায়ের মধ্যে কিছু ছিল, শরীরটা ছিল খালি। এখন বলতেছে ভাতিজা আমার শরীরে কাপড় চোপড় নাই, কিছু নাই। সোটাম দেহের অধিকারী ছিল, কুচা লম্বা ছিলেন, টলপিকা। এখন এত বড় জামা, সকলের জামা তার গায়ে লাগে না, জামা করতে গিয়ে পাবে। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, যে সবচেয়ে বেশি রাসূলকে কষ্ট দিছে, সেও ছিল ওই সময়। দেখেন মুনাফিক কাফের থেকে বেশি কষ্ট দেয়। আমাদের সমাজের মধ্যে এখনো কিছু মুনাফিক আছে, আছে না নাই? আপনাদের এদিকে নাই, আমি আমাদের নারায়ণগঞ্জের কথা বলতেছি। আছে আপনাদের এদিকে মুনাফিক, যারা কথা বলবার সময় মিথ্যা বলে, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। হ্যাঁ কি বলছি? ইজা তুমি না খান ওইজা আদাসা, যখন কথা বলে তখন মিথ্যা বলে। আর 3 নম্বরটা আমানতের খেয়ানত। এটা হলো আমলি মুনাফিক। আর কিছু আকীদাগত মুনাফিক আছে যারা আল্লাহকেই ভালো করে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, যারা এরকম এরকম কিছু কাজ করে, এরা হলো আকীদাগত মুনাফিক। এটাও আমাদের সমাজে আছে। মুনাফিক এসে বলতেছে হে আল্লাহ রাসূল, আমার গায়ের একটা জামা আপনার চাচাকে দেন, আমিও উঁচা লম্বা মানুষ, আমার গায়ের জামাটা তার শরীরে ফিট হবে। রাসূল বলছে ঠিক আছে দাও। চাচারে জামা গায়ে দিছে, একটা বিশাল উপকার করছে না? রাসূলের চাচার গায়ে জামা ছিল না, সে একটা জামা দিছে। ওনাদেরকে দেন, পাকার পিছনে গরম লাগে। মাঝখানে একটা কোটেশন দিয়ে একটা টিকা বলতেছি। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক যখন মারা যায়, রাসূল তার জানাজা পড়তে যাইতেছে। যে সারা জীবন রাসূলকে এত কষ্ট দিছে, সেই লোকটা মারা যাওয়ার পরে রাসূল রহমতের আলম তার জানাজা পড়তে যায়। রাসূল তো রহমতের নবী, রাসূল চাইছিলেন যদি সে তারে যদি আল্লাহ পাক আমি সুপারিশ করার পরে যদি মাফ করে দেয়, তবু তো আমার একটা উম্মত জাহান্নাম থেকে বেঁচে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এত রহমতের নবী ছিলেন। হযরত ওমর ফারুক সামনে দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, কার জানাজা পড়তে যান? আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক। রাসূল বলে আমি দেখি, চেষ্টা করিও যদি 70 বার তওবা করার পরে যদি তাকে আল্লাহ মাফ করে দেয়, আমার অসুবিধা কি? একজন মানুষকে যদি আল্লাহ মাফ করে দেয়, আমার তো অসুবিধা। রাসূলের উপরে একটু পরে আয়াত নাযিল হল, আজকের পরের থেকে আপনি আর কোনদিন কোন কাফের, কোন মুনাফিকের জানাজা আর পড়াবেন না, নিষেধ করেছে। কোরআনে আয়াত চলে আসছে। ওই সময় তার আপন ছেলে আব্দুল্লাহ, সে পাক্কা মুসলমান, উনি যে বলতেছে রাসূলুল্লাহ, আমার বাবা তো সারা জীবন আপনাকে কষ্ট দিছে, আমার বাবাকে এখন কাফন পরাবো, আপনার গায়ের একটা জামা যদি দিয়ে দিতেন তাহলে আমার বাবার কাফনটা দিয়ে দিতাম, যদি ইউসি হয়তো মাপ পেত। দেখছেন আবদারটা কত বড়। রাসূল তো রহমত, দয়ার নবী, একটা জামা দিয়ে দিছে, যাও। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের গায়ে দিয়ে জানাজা হয়ে গেছে, তারা দিছে, মাটি দিছে। রাসূল পরে বলতেছে শোনো, তোমরা তো হিকমত বুঝো নাই। আমি আমার জামাটা কেন দিছি আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিককে? আমি জানি সে নিরঙ্কুশ নির্ভেজাল, সারা জীবন সে জাহান্নামে জ্বলবে, কোনো সন্দেহ নেই। আমি রাসূলের জামাটা তার গায়ে পরাইলেও কবরের আযাব মাফ হবে না, কারণ ঈমান থাকা লাগবে। ঈমান যেহেতু নাই, কবরের আযাব মাফ হবে না। তবে আমি জামাটা কেন দিছি জানো?
ওই যে বদরের যুদ্ধের মধ্যে সে আমার চাচার উপরে এহসান করছে, বাবার ভাই চাচা, আমার চাচার এই এহসানের কারণে দুনিয়ার মধ্যে আমি তার এই বদলাটা দিয়ে শেষ করলাম, কিয়ামতের ময়দানে যেন সে আর কিছু না পায়। বুঝছেন ব্যাপারটা? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছেন, বুঝতে পারি নাই রাসূল কেন মুনাফিককে জামা দিলেন। জামা দিছে ভিতরে হিকমত আছে। ওই সময় তাদেরকে যখন মুক্তিপণ নিয়ে বিদায় করে দেওয়া হয়, জিবরিল আলাইহিস সালাম বলছেন, যেহেতু আল্লাহ পাক এটার পক্ষে ছিলেন, আর আপনারা যখন তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিলেন, যান, সংবাদ আল্লাহ পাকের তরফ থেকে আরেকটা আসছে, 70 জনকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিচ্ছেন, আগামী বছর আপনার সাহাবীদের মধ্যে 70 জন শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কঠিন কথা না? এবার 70 জনকে ছেড়ে দিলেন, আর আপনার আগামী বছর আপনার সাহাবী 70 জন শহীদ হবে। এটা নির্ধারণ হয়ে গেছে, আসমানে ফয়সালা হয়ে গেছে। কেন 70 জনকে ছেড়ে দিলেন? দুনিয়ার কিছু মালের কারণে। এর জন্য আপন সাহাবা 70 জন সাহাবী শহীদ হয়ে যায়। তো সেই জিহাদের ময়দানে যাওয়ার সময় আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তরবারি নিজেও চালায়, বিপরীত দিক থেকে তরবারির আঘাত আসে, আব্দুল্লাহ ইবনে জাহাশ শহীদ হয়ে গেছে। যখন 70 জন শহীদ, অনেকে তাদের লাশ কারো বাবা, কারো ভাই, কারো ফুফা মদিনা শরীফ জান্নাতুল বকিতে আইনা দাফন করত। বাবাকে ওটের পিঠে চড়াইছে, মদিনা শরীফে আনবে। এখন ওটটা মদিনার দিকে যখন নিয়ে যায়, ওট বসে যায়, ওট আর যায় না সেটা। আবার ওট উঠে যখন উহুদের দিকে যখন যায়, তখন ওট সেদিকে যায়। আবার ঘুরে যখন মদিনার দিকে যখন ফিরে, ওট যায়। 2বার 3বার চেষ্টা করার পরে বিরক্ত হয়ে গেল ব্যাপারটা। আল্লাহর হাবিবের কাছে গিয়া সালাম দিয়ে বললেন, ও আল্লাহর রাসূল, বাবাকে মদিনা শরীফ নিব পারি না, লাশটা নিয়ে যখন সেদিকে রওনা, ওট ফিরে যায়। রাসূল জিজ্ঞাসা করলেন, তোমার বাবা জিহাদের ময়দানে আসার সময় কিছু বলছিল, কিছু দোয়া করছে? বলে, হ্যাঁ, দোয়া করছিল যে আল্লাহ আমাকে আর বাড়িতে ফিরাইয়া আইনো না। তো বাড়িটা কোথায়? মদিনা শরীফ। যেহেতু এই দোয়া আসমানে কবুল হয়ে গেছে, হাজারো চেষ্টা করলে তাকে আর তোমরা মদিনা নিতে পারবো না, এখানে উহুদের ময়দানে তাকে দাফন করে শহীদ হয়ে গেছে। এরকম হযরত আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা অনেক অনেক কথা বুখারী শরীফের মধ্যে হাদিসগুলি আছে। উহুদের যুদ্ধে যাইতে পারে না, বুড়া মানুষ। এবার আল্লাহ রাসূলকে বলতেছেন, ফাসারাইয়াল্লাহ, আমি আল্লাহকে দেখাইয়া দিব যে আমি আল্লাহর দ্বীনের জন্য কিভাবে জীবন দিতে পারি, এটা আমি আল্লাহকে দেখাবো। সুবহানাল্লাহ। বুড়া মানুষ, বুড়া বাবাজিরা আমাদেরকে কিছুক্ষণ পরে তরবারি নিয়ে যাচ্ছে, উহুদের ময়দানের মধ্যে তরবারি নিয়ে ঘুরতেছে, দেখতেছে মুসলমানের মধ্যে কাফেরদের সাথে ঘুমছাড় লড়াই চলছে। তিনি হঠাৎ করে বলেন, ইন্নী লা আজিদু রিহাল জান্নাতি মিন কিবালি উহুদ। আর তো সাহাবীকে দেখে বলতেছেন, আমি আল্লাহর জাতের কসম, বাইতুল্লাহর রবের কসম, আমি উহুদের দিকে থেকে জান্নাতের গ্রাম পাইতেছি। সুবহানাল্লাহ। এই কথা বলে একটু খেজুর খাইতেছিলেন শক্তি অসঞ্চয় করার জন্য। খেজুরটা একটা খাইছেন, বাকি আরেকটা বলেন না, খেজুর খাইয়ে সময় নষ্ট করবো না, খেজুরগুলি ফেলে দিন, বলে জান্নাতে যেয়ে নাস্তা খাবো। আল্লাহ রাসূলের কথার উপরে কত একই, কত মজবুত। তরবারি নিয়ে সামনে যখন গেলেন, বিপক্ষ দলের থেকে আঘাত আসলেন, বাস মাটিতে পড়ে যান। তখন তিনি বলেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, আমি কামিয়াব হয়ে গেছি, আমি কামিয়াব হয়ে গেছি, আমি জান্নাতি হয়ে গেছি। সুবহানাল্লাহ।
দোস্ত, এরকম ঘটনা হাদিসের মধ্যে অভাব। ওনারা দ্বীনকে এত বেশি ভালোবাসছে, আল্লাহর দ্বীন কোথায় মিটে যাবে, আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআন মুছে ফেলবে, আল্লাহর জমিন থেকে তারা আল্লাহ পাকের উপরে বিভিন্ন রকমের কটূক্তি বলবে, গালি বলবে, আল্লাহ রসুলের মানিজ্যতের উপরে আঘাত আনবে, আর মুসলমান চুপচাপ করে নামাজ পড়বে আর বস তসবিহ পড়বে। আল্লাহ পাক বলে, তোর ঈমান কবুল হবে না আমার কাছে। তোমার ভিতরে সেই চেতনা থাকা লাগবে, হিম্মত থাকা লাগবে। যেহেতু এই জীবনটা তো আল্লাহ দিয়েছেন, এই জীবনের মালিক কে? আল্লাহ পাক। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করবে, তখন ওনাকে বলছিল, খুবাইব শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি যদি এই কথাটা রাজি হও তোমাকে ছেড়ে দিব। মদিনাতে শুলি তৈরি করছে মক্কা শরীফে, তাকে শুলিবিদ্ধ করা হবে। কি শর্তটা? শর্ত হলো, আমরা তোমাকে ছেড়ে দিব, আর তোমার জায়গার মধ্যে মুহাম্মদকে এনে তাকে আমরা এই বিভিন্ন খেজুর গাছার কাটা দিয়া তাকে একটু ঘাই দিব, একটু ব্যথা দিব, তুমি এইটুকু যদি রাজি থাকো বাস, তাহলে তোমাকে ছেড়ে দিব, আমরা তোমাকে আর হত্যা করব না। এটা কি বেশি কিছু? এদের কথা তো মুখে বইলে যদি পার পেয়ে দেওয়ার দরকার ছিল, পার পাইতে পারে। আমাকে ছেড়ে দিবে আর আমার জায়গার মধ্যে রসুলকে পাইয়া শাস্তি দিবে। রসুলকে কি আইনে কি শাস্তি দেওয়া কি সম্ভব? বলেন না, সম্ভব নাকি? যে কঠিন কথা, এইটা এত বড় ক্ষমতা তাদের নাই। শুধু মনে মনে এই কথাটা তুমি বলবা যে তোমার জায়গার মধ্যে মুহাম্মদকে আইয়া আমরা শাস্তি দিব। এটুকু কথা তুমি যদি মুখে বলতে পারো, তোমাকে ছেড়ে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এই কাফেরের বাচ্চারা, কত বড় সাহস, আমাকে ছেড়ে দিবা? আমার মতো খুবাইবের হাজারো জীবনের কি মূল্য আছে? আমাকে ছেড়ে দিবা, আমার রসুলকে আইনা বাইরে এখানে একটু শাস্তি দিবা, এটা আমি মনে করার জন্য? আরে এটা তো দূরের কথা, আমার রসুলের পায়ে সামান্য একটু কাটা ফুটুক, এটাও তো আমি কোনোদিন চাইতে পারি না, এটার কল্পনা আমি করতে পারি না। কাফের মুশরিকরা কি প্রস্তাব দিয়েছে আমার কাছে, দূর হয়ে যাও আমার সঙ্গে। তারা বুঝছে যে রসুলকে কত ভালোবাসে। আমরা তো রসুলকে ভালোবাসি, কি বলে ভালোবাসি না? ভালোবাসেন কি ভালোবাসেন না? সবাই ভালোবাসি, কিন্তু ভালোবাসার মাপকাঠি বেশ আছে না নাই? কত পার্সেন্ট? সাহাবাই কেরাম রসুলকে যে ভালোবাসা দিয়েছিলেন, সেই ভালোবাসার পার্সেন্টেজ যদি আমার মধ্যে, আমি আমাকে বলতেছি, আপনাকে নয়, আমি মনে করবো যে 1000 ভাগের 1 ভাগও আমার কাছে নেই, আপনাদের কাছে বেশি থাকতে পারে। শুধু আমরা একটা আশা নিয়ে বসে আছি। কোন একজন আল্লাহর আরিফ বলতেছে, या रब मैं तेरी महबूब की शबाहत लेके आया हूं, या रब मैं तेरे महबूब की शबाहत लेके आया हूं, हकीकत तो उसको कर दे मैं सूरत लेके आया हूं। আল্লাহর আরিফ বলতেছে, আল্লাহ আমি আপনার বন্ধুর এই শুধু একটা সাদৃশ্য, একটা নমুনা, কিছু দাড়ি রাখছি, টুপি মাথা দিছি, নামাজ পড়ি, মেসওয়াক করি, তসবিহ পড়ি, এগুলি কিছু একটা নমুনা আমার কাছে আছে। এটাকে যদি তুমি দয়া করে একটু হাকিকত বানাইয়া, বাস্তবতা বানাইয়া, রসুলের আশেক বানাই দিতে পারো, তাই কি আমাদের ময়দানে একটু নাজাত পাবো, নতুবা নাজাত পাওয়া মুশকিল হয়ে যায়। শুধু আশা। সাহাবাই কেরাম রসুলকে যে ভালোবাসা দেখাইছিলেন, তার 1000 ভাগের 1 ভাগ ভালোবাসা আমার কাছে নেই। ভালোবাসা মানে নামাজ ঠিক মতো না পড়া না, 2 ওয়াক্ত 1 ওয়াক্ত পড়া, কি বলেন? এটা রসুলের ভালোবাসা? দাড়িগুলিকে দৈনিক 2 বার 3 বার করে কামাবো, এটা ভালোবাসা? বলেন না আমার দিয়ে বাবারা, ভালোবাসা? টুপি মাথায় দিতে বললে মাথা গরম হয়ে যায়, একটু পকেটে রাখলেও আগে রাখতো,
মসজিদে গেলে কমপক্ষে মাথায় দিল, এখন তো টুপি শেষ, এখন আর মসজিদে টুপি লাগে না, মেসওয়াক নাই। যেখানে মেসওয়াক করলে ইমানের মৃত্যু হবে বলে রাসূল বলছে, আমাদের কাছে এখন মেসওয়াক নাই, শুধু ব্রাশ আছে, ব্রাশ। কি বলেন, ঠিক না ঠিক বলেন? আপনাদের গ্রাম দেশে আছে শুধু ব্রাশ পাওয়া যায়, মেসওয়াক পাওয়া। খেজুরের একটা ডালা, এটা দিলেও মেসওয়াকের হক আদায় হয়। মসজিদে দৈনিক 5 বার ঢুকি, 5 বার বাহির হই, 5টা করে সুন্নত, ঢুকবার সময় বাইরেবার সময় 5টা করে সুন্নত। 5 বার যদি যাওয়া হয় তাহলে 5.50টা সুন্নত যদি দৈনিক কোন আল্লাহর বান্দা যদি আমল করে, আল্লাহ পাক এই বান্দাকে জাহান্নামে দিতে পারে না, যেহেতু তার বন্ধুর নমুনাকে সে ধরে রাখছে, সে জান্নাতের দিকে রাস্তা নিয়ে। আমরা বহু মানুষ আছি, আমাদের মেয়েগুলাকে বেপরদাইজ করে পাঠায়। সকালে আমি ছিলাম, অলিপুরি সাহেব ছিল, রাজশাহী থেকে বিমানে উঠেছি 8:50। তো আসবার সময় কি বলবো, এয়ারপোর্টে তো কত রঙের মহিলা। অলিপুরি সাহেব যে সিটটা করছে, আমি বসতে ওই সাইডে, উনি করছে এই সাইডে। তার সিটের সামনে যে মহিলাটা, এই মহিলাটা তার চুলগুলি সব সাইডে দিয়া, চুলগুলি উইলে আইসা আইসা হুজুরে গায়ে পড়ে। কি করা, কি করা? কতক্ষণ চক্ষু বন্ধ করে রাখবে? একজন পুরুষ তার পরনের লুঙ্গিটা, পায়জামাটা খুলে উলঙ্গ হইলে যেরকম গুনাহ হবে, একজন মহিলা শুধু মাথার চুলগুলি খুলে রাখলে তার সমপরিমাণ গুনাহ। নাউযুবিল্লাহ বলবেন না? এরকম চুল এখন খুলে খুলে আমাদের মেয়ে, আমাদের ছেলে, আমাদের পুত্র বধূরা এখন সব সমাজে ঘুরতেছে। আবার মাশাআল্লাহ কোরবানির সময় বড় কর্পূরটা আমিই দেই। মসজিদে ঈদের জামাতের মধ্যে গেলে গিলা করা জামাটা আমি গায়ে দিয়ে সবার আগে বসি। ঠিক না ঠিক বলেন? লুঙ্গিটা যদি পরে, এমন একটা অ্যাক্টিং করে লুঙ্গিটা পরে, টাকনুর নিচে মাটির মধ্যে চেঁচাইতে থাকে, লুঙ্গিটা এইভাবে করে পড়ে, এটা হল ভদ্র এবং বড় জেন্টেলম্যানের আলামত। এগুলি রাসূলের আশেক, তাই আফসোস লাগে, ইমানদার মুসলমান ভাই আফসোস লাগে, এটা নাম রাসূলের আশেক না। تعزل إلها وتزهر حبه هذا لعمري في القياس بديع। হাদিসে রাবিয়া বাদশিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, বড় আশ্চর্য, আল্লাহ পাকের নাফরমানি যত রকমের আছে সব কিছু করতেছ, আর তুমি দাবি করতেছ আমি রাসূলের আশেক। হ্যাঁ, আমি রাসূলের আশেক, আল্লাহ পাকের মহব্বত দাবি করতেছি, আর গুনার কাজ যত সব করো। পর্দা নাই, পর্দা কি শরীয়তে হালাল না হারাম? হারাম। এটা কি নামাজের মতো, যেরকম নামাজ না পড়লে যেরকম গুনাহ হয়, পর্দা না করলে এরকম গুনাহ হবে না? কি বলেন আপনারা? আফসোস লাগে ইমানদার মুসলমান, ইমানকে তাজা করা লাগবে। এখন আমাদের ইমানটা দুর্বল, তারা পারলো, আমরা পারি না কেন? একটা ঘটনা বললে ইনশাআল্লাহ। ইমাম হাকিম তিরমিজি রাহমাতুল্লাহ তিনি নিজের কথা বলতেছেন, তিরমিজি শরীফ তিনি লিখছেন। কত বড় মুহাদ্দিস, কত বড় আল্লাহওয়ালা। তিনি বলেন যে আমি একসময় একটা আঙ্গুরের বাগানে গিয়েছি। কথা বুঝে আসতেছে বাবা? আঙ্গুরের বাগানে গেছে, একটা সুন্দরী একটা মেয়ে, ওই সময় আমি জোয়ান মানুষ, সেই মেয়েটা
কিভাবে যেন টের পাইয়া সে আঙ্গুরের বাগানে ঢুকে অসুবিধা নেই, আমরা আল্লাহর জিকির করতে থাকি। সবাই বসে যে আমাদের পরবর্তী মেহমান আয়সা বসতেছিল। আমি এই কথাটা শুধু হালকা একটু বলে শেষ করে দিচ্ছি। তিনি বাগানের মধ্যে একজন মহিলা বাগানে ঢুকে বাস ওইদিকে তাকার দরকার, সামনে এসে বসে যাবে। তিনি এই অবস্থা দেখে তিনি বাগান থেকে বেরিয়ে নিজের জীবনটা বাঁচিয়ে চলে আসছে। অথচ সেই জায়গার মধ্যে ওই সময় যে কোনো অবস্থাতে মহিলার মনের আশা পূরণ করতে পারত না, কেউ দেখত না। এটা গুনার কাজ করে পরে তওবা কর। হাকিম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখেন যখন আমার বার্ধক্য সময় চলে আসছে, ওই সময় হঠাৎ করে আমাকে শয়তান এবং নফস এমন ভাবে একটা তাড়না দিতেছে, আর আমাকে বলে যে তুমি ওই সময় ওই মেয়েটার সাথে কিছু গুনার কাজ করতে, কি অসুবিধা ছিল, করে তুমি তওবা করতা। এই হালাতটা তার দিনের মধ্যে অস্বস্তা। তিনি তখন মুআজ্জিনের কাছে জিজ্ঞাসা করলেন যেটা কেন আসলো, জুয়ানি অবস্থায় আসলো না, এখন বার্ধক্য সময় কেন আসলো? তখন বলা হয়েছিল, এই কথাটা বলে শেষ করে দিচ্ছি, যে দেখো ওই সময় তোমার বয়স ছিল তখন জুয়ানি, সেখান থেকে আল্লাহ রসুলের জামানাটা আরেকটু কাছে ছিল, আর এখন তুমি প্রায় আরো 70-80 বছর পরে দেয়া আল্লাহ রসুলের জামানার থেকে তুমি 70-80 বছরের দূরে চলে গেছো, যার কারণে ওই সময় আল্লাহ রসুলের বরকত আর একটু বেশি ছিল। সেই বরকতের কারণে, সেই ফয়েজের কারণে গুনার ফিকির অন্তরে আসতে দেয় নাই, তোমাকে বাঁচাবার জন্য সহজ হয়েছিল। আর এখন যত দিন পিছনে যাচ্ছ তোমাকে গুনাহ করা সহজ, কারণ আল্লাহ রসুলের জামানা তোমার থেকে ডিস্টেন্স অনেক দূরত্ব। এই জন্য দোস্ত, আমাদের মনের মধ্যে এখন সেই ভাব কেন আসে না? আল্লাহ পাকের বেইজ্জতি আসবে, আল্লাহ রসুলকে বেইজ্জতি করবে, রসুলের স্ত্রীর উপরে অপবাদ করবে, আর আল্লাহ দ্বীন জমিন থেকে মিটে যাবে। আমার দিলের মধ্যে একটু জেহাদের প্রেরণাও থাকবে না, উৎসাহ থাকবে না। আমি তাইলে মা তাক্কা পাইতে তিন মুনাফেক, তাইলে আমার মৃত্যুটা মুনাফেকের মৃত্যু হলো, আমার অন্তরের মধ্যে জেহাদের প্রেরণা কেন থাকলো না? এগুলো বড় আফসোস লাগার কথা।